কাগজের ছবির মধ্যে যদি আম থাকে, কাগজের ছবি, এই কাগজ কি ভাঙলে খাওয়া যাবো? খাওয়া যায় না। যেমন কাঁঠাল না, এই কাগজ খাওয়া যায় না, এই আম খাওয়া যায় না। তারা এখন মুসলমানরা ছবির মতো মনে করছে, টুপি দাঁড়ি আর তার লোক ভালো মুসলমান হয়ে গেলেন। না, দাঁড়ি একটা সুন্নত, টুপি একটা সুন্নত, দাঁড়ি একটা সুন্নত। ভালো কথা, সুন্নত কি একটা সুন্নত? একটা মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করা সুন্নত, একটা ইহুদি খ্রিস্টানের সঙ্গে ভালো ব্যবহার করা সুন্নত। আপনারা কি ভালো ব্যবহার করা শিখছেন? আপনার বাড়িতে একটা মেহমান যতবার যাবে ততবার তারা আপ্যায়ন করা লাগবে। যদি 5 বার যায় আর একটা মুসলমানের বাড়িতে যায়, 5 বার তারা 1 লাখ পানি দিয়ে হলে আপ্যায়ন করতে হবে। এটা আপনারা করেন? এটা কঠিন সুন্নত। গরিব থাকা সুন্নত। রসুল কি ধনী ছিলেন? সাহাবীরা ধনী ছিলেন? গরিব থাকা সুন্নত। আমরা কি গরিব থাকতে রাজি? না, আমরা ধনী হতে রাজি। এখানে সুন্নত নাই। নিশা করা সুন্নত, নিশা করা সুন্নত। নিশা করছেন? করবেন না, কারণ এটা আপনার কর্তার কাজ না। এটা কি আপনি নিশা করবেন আপনারা? তালি দেওয়া কাপড় পরা সুন্নত করেন। এই সুন্নত গুলি করে গেল। দাঁড়িয়ে মধ্যে সুন্দর আর তোর মধ্যে সুন্দর। আপনার তুমি না ভাবেন, মিথ্যা কথা বন্ধ নাই, আপনার পর্দা বসতে নাই, আপনার ইমান আসে নাই, আপনার লক্ষ্য বানানো হয় নাই, আপনার চোখ ভালো হয় নাই, হাত ভালো হয় নাই, পা ভালো হয় নাই, নিয়ত ভালো হয় নাই, তুমি আর দাঁড়িয়ে আপনাকে কি রক্ষা করবো? হ্যাঁ, এই ধরনের মুসলমানই আমরা দাবি করতেছেন। আমাদের টুপি নাই, আমাদের দাড়ি নাই, আমাদের পাগড়ি নাই, আর টুপি কয় বসাতাম? টুপি কেনার বসে নাই? গালে কি দাড়ি নাই? না কাটলে দাড়ি লম্বা হইল। এটা আপনাদের শিক্ষা দেওয়া লাগবো না। আর এই দাড়ি টুপি ইস্যু থেকে আপনারা ফতোয়া দিবেন ভণ্ডবীর, এই কথা আপনার আটকাবার হবেন না। যেমন এই যে গাছটার নাম কি? পাতাবাহার। দেখেন তো এই গাছটা আরো আছে তো দেখো, এই গাছটার নাম কেমন সুন্দর দেখা যায়। সুন্দর না সুন্দর এই গাছটা? পাতাবাহারের গাছ সুন্দর। এই গাছে ফল হয়? ফল হয় না? ফুল হয়? এটা ফুলও হয় না, ফলও নাই, এই গাছের ফুলও নাই। এই গাছের ছাল দিয়ে কোনো ওষুধ হয়? খাইছে কেউ দেখতে পাবে? হয় না। গাছের তক্তা হয়? তক্তা হয় না। এটা খড়ি হয়? এটা শিকড় দিয়ে কোনো কাজে লাগে? কিছুই কাজে লাগে না। এই গাছ থেকে আরেকটা গাছ হয়? তাও হয় না। দেখতে কত সুন্দর। হ্যাঁ, এইরকম ধরনের দেখবেন টুপি দাঁড়িয়ালা মুসলমান। টুপি দাঁড়িয়ালা মুসলমান যারা, এই পাতা বাহারে গাছের মতো কোনো কাজেই লাগবে না। আপনারা মারামারি করেন কেন? রাস্তাঘাটে মারেন কেন? বলছে এই দেশে আমাদের আমার সঙ্গে বসান। কত বড় আলো মাসে বুঝেছে, আমার সঙ্গে বসেন, মারামারি হবে না। কি হারাম কাজ করি, কি ভণ্ডামি আনা আছে, হাদিস করে আমাকে কথা হবে। আপনারা প্রশাসনের কাছে যান, কৃষি সবার কাছে কমপ্লেন করেন, সিএমএ সবার কাছে কমপ্লেন করেন। আইনের লোক আমারও ডাকবে, আপনাদের ডাকবে। আমরা থানায় অথবা ডিসি অফিসে আমরা কি ভণ্ডামি করি, আমাদের আদেশ মানে কি কাজ হয় না, আমরা জবাব দেব। আমরা ডিসি অফিসে জবাব দেবো। আপনাদের 10 জন পাঠান, আমাদের 10 জন পাঠাবো। আপনারা সিএমএ অফিসে যান, আমরা এসি গালের সামনে বসেন। কোন দল ঠিক? এখানে কি হারাম দাদা ছেড়ে গেছে, আলোচনা হবে, তা আপনারা করবেন না। আপনারা কি করবেন? মারামারি করবেন, কাটাকাটি করবেন। এটা তো মুসলমানের কাজ না। মারামারি করা কি মুসলমানের কাজ? মারামারি কেন? কাল যে ঘটনা ঘটছে, যদি আমার ভক্ত মনে দিয়ে একটা মার্ডার হতো, অথবা আমার ভক্ত বাদে যদি এলাকার লোক দিয়ে একটা মার্ডার হতো, আজকে 2-4 গ্রামের লোক থাকতে পারতেন? এই এলাকার কি অবস্থা রেখেছে? আল্লাহ রহমত, যদিও মারপিট হয়েছে কিন্তু কি হয় নাই, মারার হয় নাই, রক্তারক্তি হয় নাই, খোদাই রক্ষা করছে। যদি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হলে খোদাই রক্ষা করছে, মারার হয় নাই। কিন্তু একটা মারার যদি হতে হয় না, আমাদের 5 মারা হতো। 1-2 জনের ব্যাপার না। আপনারা কয়েক হাজার, এলাকার লোকে কয়েক হাজার, এই 4-5 হাজার লোকের যদি মারামারি হতো, কার মারে কারা মারা যেতেন, এর কোনো হিসাব করতে আছে?
হিসাবপত্র নাই। তারপরে মারামারি সৃষ্টি করেন, মারামারি সৃষ্টি করা হলে মানুষের কাজ না, এটা মুসলমানদের বড় কথা, কোনো একটা ভালো মানুষের কাজ না। মারামারি আমরা করতে পারি, আমাদের হাত আছে মারামারি সব, কিন্তু আমরা এটা করতে রাজি না। আমরা মারামারির মতো রাজি না, মাথায় রসুল করেন নাই। আমাদের এলি আল্লাহ পীর মাসে আমাদের রসুল আমাদের মারামারি শিক্ষা প্রদান নাই। ইব্রাহিম এই বাবু আর এই পাতা বাহারের মতো মুসলমানের মাত্রা কি কথা বুঝছো না? পাতা বাহারের মতো মুসলমান, আর আমি নিম গাছের মতো পিতা। আমি কেমন পিতা? নিম গাছের মতো। আপনার দাঁত যদি ঠিক রাখতে চান, নিম গাছের জাল দিয়ে দাঁত বানানো লাগবে। আপনার পর হলে নিমের পাতা রস খাওয়া লাগবো, আপনার চল্লিশ হলে নিম পাতা রস খাওয়া লাগবো। নিম গাছ দেখছেন বাঁচে না, মানুষ জাল ভাঙতে ভাঙতে ছাল নিতে নিতে নিমের কি করে শেষ করে। নিম কি করছে মানুষ জানে না? নিম গাছ পিতা জানে, তবুও কি নিম গাছের মানুষ ছাড়ে? কেন ছাড়ে না? নিম গাছের গুণ আছে। তো কাজে আপনারা যত চেষ্টা করেন, আপনাদের কাছে পিতা যখন দেখবেন অসুখ হয়ে গেছে তখন আমারও লাগবো। নিম গাছের রস আপনারা খাবেন। আমার দাদা রস খান নাই, আমার বাবার রস খান নাই, এমন কোন লোক আছেন এলাকার মধ্যে? আমার দাদার সঙ্গে সম্পর্ক ছিল না, আমার বাবার সঙ্গে ছিল না? হ্যাঁ লাগবে, আপনাদেরও লাগবে, আমাদেরও লাগবে। নিম গাছ সমাজে লাগে, লাগে না? হ্যাঁ কেন লাগে? প্রয়োজনে লাগে। তা আমরা মনে করি নিম গাছের মতো হয়েছি, আর আপনারা পাতা বাড়ের মতো হয়েছেন, আপনার পাতা বাড়ে হয়ে থাকেন, আমরা নিম গাছ হয়ে থাকি। আপনাদের মাথা ব্যথা কিসের জন্য? আমরা যদি জাহান্নামে যাই, আপনারা ভাববেন জান্নাতে বড় বড় জায়গা হবে, আপনাদের ঘুরতে আরাম হবো, ঘুরতে আরাম হবো, খাইতে আরাম হবো। ওগুলো তাদের যদি জান্নাতে যায় আর আমরা জাহান্নামে যাই, তা আপনাদের অসুবিধা কি? আমাদের জায়গাগুলো আপনারা পায়ে গেলেন। হ্যাঁ আপনারা বউ বাচ্চা নিয়ে আরাম মতো জান্নাতে থাকতে পারবেন, আমরা জাহান্নামে গেলাম, তবে কি অসুবিধা? আর জান্নাত জাহান্নামের সার্টিফিকেট আপনারা কিভাবে পাইলেন? কিভাবে বলেন? একটা হাদিস শোনেন, আপনারা মোবাইলে ট্যাপ করেন যে আমার হাদিস সত্য কিনা। একটা মহিলা 17 বছর সারা রাত নামাজ পড়ছে। কত বছর? সারা রাত। সাহাবীরা বলতে খোদার কসম 17 বছরের মধ্যে একটা রাত্রে সে 1 মিনিট ঘুমায় নাই। সারা রাত তারা কি করছে? আল্লাহর নামাজ পড়ছে। সারা রাত কি করছে? সারা রাত নামাজ পড়ছে, সারা দিন 17 বছর রোজা করছে, একটা না, একটা রোজা বাদ দেয় নাই। কি মনে না সাহেব? মনে হবে বোধ আপনার হাদিসটা। হ্যাঁ 17 বছর দিনের বেলায় রোজা আর রাত্রেবেলায় নামাজ। আর তার 11টা খেজুরের বাগান ছিল, এই 11টা খেজুরের বাগান বেশি বেশি সে দান করছে। কথা বুঝলেন? এই মহিলা মারা গেছে, অনেক সাহাবী এই মহিলারে দাফন কাফনে সরিয়ে গেছে, মাড়ি দিয়ে সাহাবীরা দলে দলে আস্তে আস্তে রসুলের মসজিদে নববীতে রসুল সাল্লাম বসা আসর নামাজের পর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রসুল বলে তোমরা আজকে এত হাসি হাসি কেন? সাহাবীদের বলতো তোমরা হাসতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে ভাগ্যবান। কেন? খুব একটা আমলদার মহিলা মোমেনারে আমরা বাড়ি দিয়ে আসলাম। রসুল বলল যে তার কি আমল ছিল? যে সে শুনলাম 17 বছরের মধ্যে নামাজ কাজা করে নাই, তো করেই নাই, সারা রাত শুধু নফল আবাদত করছে। আর 17 বছর দিনের বেলায় খালি কি করছে? রোজা রাখছে। 11টা খেজুরের বাগান সে আল্লাহ ওয়াস্তে দান দিয়ে দিচ্ছে। এই মহিলা নিশ্চিত জান্নাতে। রসুল একটু চক্ষু বন্ধ করলেন, বন্ধ করে বলল যে না, এই মহিলা জাহান্নামের সবচেয়ে বড় যে শাস্তির জায়গা জব্বুল হুজুম সেখানে। সাহাবীরা ভয় হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ের যদি জাহান্নাম হয় আমাদের উপায় কি? সে এত আমলদার, কেন জাহান্নামে গেল? রসুল বলল যে এই লোকে, এই মহিলার মুখ দ্বারা, মুখের ভাষা দ্বারা, গালি দ্বারা মানুষের কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ তার কোন ইবাদত বন্দেগী কবুল করেন নাই। মনে হয়েছে হাত হাতে করে বুখারী শরীফে। হ্যাঁ, তাহলে আপনারা যারা ভক্ত তারা চিন্তা করেন, যারা ভক্ত হিসেবে হাজির আছেন এলাকার লোক তারাও চিন্তা করেন। মাইক দিয়ে কথা বলতেছে, এই হাদিস রসুল হাদিস, আলেমদের জিজ্ঞেস করেন কেউ থাকতে পারে কিনা। তাইলে যদি একটা মহিলা
তা 11টা খেজুরের বাগান দান করে, আর সারা রাত 17 বছর নামাজ পড়ে, দিনের বেলা রোজা করে, আর একটু মুখ দিয়ে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য যদি আল্লাহ তারা জাহান্নাম দেয়, আপনারা আমরা কেমন মুসলমান বেহেশতের আশা করেন? আপনার কত বড় গর্ব? আপনার নামাজ পড়ছেন, খোদাই কি কবুল করছে? আপনার রোজা করছেন, খোদাই কি আপনার কবুল করছে? যাদের তুমি আমাদের একটা হিম্মত দেখান, যে আমি নামাজ লোক, আমি রোজাদার, আমি আল্লাহর রসুলের পায়ে গেছি, এটা একটা কথা বললেন? মৃত্যু সময় ইমান নিয়ে যেতে পারবেন কিনা কবরে আপনার কালকে দেন। মৃত্যু সময় কামেল মুর্শিদ ব্যতীত ইমান রক্ষা করা কারোর জন্য সম্ভব না। যেমন আসেন ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, কারা? ইমাম ফখরুদ্দিন রাজি, এটা আলেম ওলামা সবাই জানেন, আপনারা সাধারণ লোক না জানলে ওনারা জানেন ইমাম ফখরুদ্দিন রাজি। উনি বিখ্যাত একজন ইমাম, আপনাদের আমাদের ইমাম। উনি নুক্তা সারা হরফ দিয়ে কোরআনের একটা তফসির করছেন। উনি গেলেন বায়াত করার জন্য ওনার মুর্শিদের কাছে। ওনার মুর্শিদ বললেন যে তুমি কে? যে বললো যে আমি নাদান ফখরুদ্দিন। তুমি কোন নাদান ফখরুদ্দিন? ইমাম ফখরুদ্দিন হতো? তখন একটু আসতে কয় যে বাবা আমি সেই নাদানি ইমাম ফখরুদ্দিন। তুমি সর্বনাশ, তুমি এত বড় আলেম, সারা বিশ্বের মতো একজন শ্রেষ্ঠ আলেম, আমি তোমার মুরিদ করতে পারবো না। যে বাবা কেন? যেটা তো জগের চায় মত বড়, জগের চায় মত বড় হয়ে গেছে, আমি তোমার মুরিদ করতে পারবো না। না বাবা আমি তো আপনার তরণ ছাড়বো না। তাহলে একটা কাজ করো, তুমি জঙ্গলে যাও, যাই 2 বছর থাকবা, নামাজ পূজা হজ জাকাত ইবাদত বন্দেগী কিচ্ছু করতে পারো না, আল্লাহর নাম মনে করো, 2 বছরই হবে রূপে করো। তাতে যদি তোমার এলেমের একটু হ্রাস পায়, কিছু খালি খুলি হয়, আমি বাইরে থেকে দেখবো তোমার কিছু করা যায় কিনা। তখন গেলেন জঙ্গলে, গেলেন, যাই ওখানে থাকলেন, কোনো আমলই তিনি করলেন না, কিন্তু সময় তো কাটে না। তখন চিন্তা করলো আমার তো নামাজ রোজা করবেন না করছে, জিকির করবেন না করছে, ঠিক আছে আমি কিছু কাগজপত্র শুনি একটা তফসিল নেই। তো 2 বছরের মধ্যেই নুক্ত ছাড়া হরফ দিয়ে আপনার তফসিল একটা নিয়ে হলেন। 2 বছর পর এসে কয় বাবা আমি আপনার হুকুম সংখ্যানুক অঙ্করণ পালন করবো। যে কি কি করছো? যে আপনি যা নিষেধ করছেন কিছুই করি নাই। তো তুমি কি করছো এই সময়টার মধ্যে? যে দেন একটা তফসিল করছি, তুমি না সর্বদা এই জগতে কেউ না পারে নাই, তুমি তা পারছো, তোমার এলাম আরো দ্বিগুণ পারছো, আমি তোমার মুরিদ করাবো। তখন যাওয়ার সময় পায়ের মধ্যে হাত দিয়ে একটা কদম বসে গিয়ে গেল যে বাবা মুরিদ না, আমি আপনার কদমে আমাদের বিসর্জন দিয়ে গেলাম, আপনি শুধু এই বন্ধু সাক্ষী থাকবেন। যদি মুরিদ আপনি আমরা বায়ের গ্রহণ নাই করেন তবুও কিন্তু আমি আপনার। গেলেন, উনি 17,300 দলিল লেখছিল। কত হাজার? 17,300 দলিল লেখছে কিসের জন্য জানেন? উনি তো ইমাম, উনি জানে যে মৃত্যুর সময় কি করবে, ইবলিস আসবে, ইমান নষ্ট করার জন্য চেষ্টা করবে, দলিল দেব, এই দলিল দিয়ে বাহাত করবে ইবলিসের সঙ্গে। এই জন্য পবিত্র হাদিস কোরআন থেকে 17,000, আর নিজের লজিক যুক্তি থেকে 300। এই 17,300 দলিল উনি রেডি রাখছে। কি করবে মৃত্যুর সময় ওই ইবলিসের হাত থেকে নিজের ইমানটা রক্ষা করার জন্য। যাই হোক, ওনার মৃত্যুর সময় এসে বলল স্বপ্নের সঙ্গে লড়াই। আপনার কুতুবুদ্দিন বক্তিয়ার কাজী রহমতুল্লাহ উনি আসরের নামাজের ওযু করার জন্য বসা, শুধু পানি হাত দিয়ে লাড়ে ওযু করে না, চুপ। ভক্তরা ভাবছে কি ব্যাপার, নামাজের সময় চলে যেতেছে, বাবা ওযু করতেছে না কেন? এমন অবস্থায় মানে কুতুবুদ্দিন বক্তিয়ার কাজী আঙ্গুর চেষ্টা করি তার প্রধান খলিফা, উনি দেখতেছেন যে ফখরুদ্দিন রাজি ইমান বেঈমান হয়ে মারা দেখতেছে। মানে দলিল দিতে দিতে একটা দলিল নিতে আরেকটা দলিল নিতে এরকম করতে 17,300 দলিল শেষ। 17,300 দলিল শেষ করছে। এখন ইবলিস কয় জয় ফখরুদ্দিন বল, আসমানে খোদা একজন, জমিনে খোদা একজন, বল। আর না, এমন অবস্থান ফখরুদ্দিন কি করবেন? উপায় নাই। কুতুবুদ্দিন দেখলেন, যাওয়ার পরে ওদের ঘরের থেকে আনতে একটু পানি নিয়ে ঠিকা দিলেন, সামনে পাক মারলেন,
ফকরতি বল বিনা দলিল আল্লাহ। আল্লাহ খেতে কোনো দলিল লাগে না, বিনা দলিলই আল্লাহ। এই পানি নাই ওনার গায়ে পড়ছে, কি পুরো ভাসি উঠছে, কথা কানে পড়ছে, তখন বললো যে মালায়ন ইংলিশ যা, বিনা দলিল আল্লাহ। এখন দেখেন ফখরুদ্দিন রাজের মতো ইমামের যদি মৃত্যুর সময় কামেল মুর্শিদের প্রয়োজন হয়, আর আপনি কি হয়ে গেছেন? বিজ্ঞান নিয়ে যদি আপনি ম্যাট্রিক পাস করেন, আয় পাস করেন, বৈজ্ঞানিক হবেন। বিজ্ঞান নিয়ে বিএ পাস করছেন, এমএসসি পাস করছেন, এমএসসি করছেন, আপনি কি বৈজ্ঞানিক হয়েছেন? বিজ্ঞান নিয়ে পড়ছেন। তাহলে ওই কিতাব কোরআন পড়লেই মুসলমান হওয়া যায় না। কিতাব কোরআন পড়ছেন এই কথাই বলেন, আপনি মুমিন হয়েছেন, মুসলমান হয়েছেন, এটা আলাদা জিনিস। এটা কিতাব কোরআন পড়লেই মুমিন মুসলমান হওয়া যায় না। যেমন সায়েন্স নিয়ে পড়লেই বৈজ্ঞানিক হওয়া যায় না। কি হওয়া যায়? হওয়া যায় না। পড়েন আল্লাহুম্মা محمد وعلى آله محمد اللهم صل على مولانا محمد وعلى آله। যাই হোক, কথা বলে আমাদের তুমি ভক্তবৃন্দ, আপনারা বাবার আসলেন, 2 দিন 3 দিন 4 দিন অবস্থান করলেন। কিয়াম হবে, এরপর মনোজাত হবে। আপনাদের যার যে মনস্কামনা মনোবাসনা নিয়ে আপনারা বাবারা এসেছেন, আল্লাহ রাসূল প্রাণের বসুলায় যার যার ফরিয়াদ আপনারা বাবার কাছে জানাবেন। আপনারা খালেদ দিলে যদি কান্নাকাটি করেন, অবশ্যই কবুল করবেন এবং আপনাদের মন বাসনা পূর্ণ হবে। আপনারা যারা চিকিৎসা তরিকার লোক, 18 দফার নিয়ম অনুসারে চলবেন। 18 দফার নিয়ম অনুসারে আপনারা পরিপূর্ণভাবে চলবেন। মানুষ যা বলে যা করে করুক, তাতে আপনাদের কোনো কাজ নাই। এগুলো শুনে আপনাদের কোনো লাভ নাই। আপনারা সত্যতা থাকার চেষ্টা করেন। যদি সামর্থ্য হয় তাহলে আরেকজনের সত্যতা রাখার চেষ্টাও করেন। প্রথম আগে আপনারা রক্ষা করেন, তারপর অন্যজনের চিন্তা করেন। আপনারা যা তরিকতপন্থী, হারাম করার কোনো ইবাদত কবুল হয় না মনে রাখবেন। আপনারা জানেন মৃত্যুদের কোনো ইবাদত কবুল হয় না, বেপরদা দাওয়াতের কোনো ইবাদত কবুল হয় না। যারা আপনার সঙ্গে বেয়াদবি করেন তাদের ইবাদত কবুল হয় না। যারা পীর মাশায়েখ আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করেন তাদের ইবাদত কবুল হয় না। মহিলারা যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করেন সেই মহিলারও ইবাদত কবুল হয় না। পরচর্চাকারী, আত্ম অহংকারী, জীবৎখোর, আমানত খেয়ানতকারী, এদের কি হয় না? ইবাদত কবুল হয় না। তাহলে আপনারা যারা তরিকতের লোক, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য বায়াত গ্রহণ করেছেন, আপনারা এই ধরনের অমানবিক এবং হারাম কার্য থেকে যদি আপনারা বিরত না থাকেন আর দরবারে আপনারা হাজার হাজার বছর আসা যাওয়া করেন, তাতে আপনাদের যে মুক্তি নিয়ে দরবারে এসেছেন আপনারা সেই জায়গায় পৌঁছতে পারবেন না। দুনিয়াটা সামান্য সময়ের জন্য, কার কখন মৃত্যু আসে বলা হয় না। বয়সে মরবেন এমন ভরসা আছে যে আমি 60-70 বছর বাঁচবো? হ্যাঁ, বাঁচো না। মানুষ কি করে বাজার করে আনে, বইয়ের পাক করো, সে পাক খাওয়ার শক্তিও থাকে না। এরকম হয় না? হয়। সে জানে না যে আমি যে বাজার নিয়ে আসলাম এই বাজার আমার আর পেট যাবে না। তো কাজে সবসময় মৃত্যু চিন্তা করবেন, সৎপথে থাকবেন, বাবা ঠাকুরে ডাকবেন, বস্ত্র চিন্তা রোগ বাবারে আসবেন। আর যারা কাছে আছেন তারা প্রতিদিন 6 তারিখ 12 তারিখ অর্থাৎ 6 এবং 12 শরীফ করার চেষ্টা করবেন। কারণ সবাই কেমন হবে? যারা যেখানে আছেন